প্রেমময় শ্রী শ্রী ঠাকুর আমার পরমারাধ্য জগজ্জননী শ্রী শ্রী পরমা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদাদা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব, পরম পূজনীয় শ্রী শ্রী অবিন দাদা এবং তৎসহ ঠাকুর পরিবারের সকলের উদ্দেশ্যে আমি আমার জীবন নিংড়ানো প্রণাম জানাই। তো সকল উপস্থিত সকলকে আমি জয়গুরু জানাই। গত 5ই জানুয়ারি আমাদের সৌভাগ্য হয়েছিল শ্রীধাম দেওঘরে যাওয়ার, কারণ ওই দিনকে আমাদের পরম পূজ্যপাদ শ্রী শ্রী অবিন দাদার শুভ 26তম জন্মদিবস ছিল। আপনারা সকলেই হয়তো জানবেন। তো বিগত কিছু বছরের থেকে এবছরে কিছু পার্থক্য অনুভব করলাম। কি মনে করলাম, দেখে এটাই মনে হলো যে এহেন পরম স্বস্তি সদৃশ আভা আমি জন্ম জন্মান্তরেও ভুলিব না। স্মৃতির মণিকোঠায় আমার হয়ে আজীবন ধরা পড়ে থাক এক চিলতেটুকু। দেখলাম বিশাল এক জনসমুদ্র, দাদাকে দেখা যাচ্ছে না। অনেকটা কাছে গেলাম, তাও দাদাকে দেখতে পাচ্ছি না। মানুষে ঢেকে রয়েছেন দাদা। এই যে একটা বিরাট বিপ্লব, বিগত বেশ কিছু বছরের তুলনায় এবছরে তার জন্মদিনে প্রভুকে দেখলাম ভোর থেকে তিনি দুপুর 3টে পর্যন্ত ঠাঁই দাঁড়িয়ে মানুষকে আশীর্বাদ করছেন, মানুষের প্রণাম নিচ্ছেন, একভাবে দাঁড়িয়ে আছেন, শুধু জলপান করছেন মাঝে মধ্যে। তো এই হেন পরম স্বস্তি সব আভা আমি কোনোদিনও দেখিনি। আমি আগেও গিয়েছি, গত বছরও দাদার জন্মদিনে গিয়েছি, কিন্তু এত বিরাট জনসমুদ্র আমি দেখিনি। দিনে দিনে বাড়ছে। কেন বাড়ছে কারণটা কিন্তু আপনারা সবাই জানেন। কারণ হচ্ছে ডিপি ওয়ার্কস, দীক্ষাপত্রের যে একটা বিশাল জনজোয়ার, একটা বিরাট পরম যজ্ঞ সারা পৃথিবীময় চলছে, তারই কিন্তু প্রভাব আমরা এটা দেখতে পেলাম গত 5ই জানুয়ারি। দীক্ষাপত্র বা ডিপি ওয়ার্কস কি? ডিপি ওয়ার্কস বা দীক্ষাপত্রের কাজ হচ্ছে আর কিছুই না, আমরা আমাদের পাশের বাড়ি যাব, পাড়া প্রতিবেশীর কাছে যাব, গিয়ে তাদের সাথে একটু সুখ দুঃখের ভাগিদারি হব। তারা কেমন আছে, তাদের বাড়িতে সবাই কেমন আছে, তারা ভালো আছে তো, আমার পরম দয়ালকে নিয়ে তারা কেমন আছে, এইটুকুই শুধু। আরেকটু ভালো করে শ্রী শ্রী আচার্যদেবের কথাই বলি। কয়েকজন মা শ্রী শ্রী আচার্যদেবের কাছে গিয়ে বলেছেন যে দাদা ডিপি ওয়ার্কস আমরা কেমন করে করব। তখন দাদা বললেন আমাদের না মিষ্টি দুধের মতো হতে হবে, মানে দুধের মধ্যে চিনি গুলে দুধটাকে যেমন একদম মিষ্টি করে দেয়, ঠিক সেই রকম ভাবেই কিন্তু আমরা আমাদের প্রতিবেশীর বাড়ি গিয়ে কথায় এবং কাজে সেইভাবে ব্যবহার করে আচরণ করে আমরা কিন্তু তাদের সাথে কথা বলবো, মিশবো। এতে করে কি হবে? এতে করে তাদের কতটা কল্যাণ হবে জানি না, তবে এতে আমার উন্নতি হবে, আমার জীবন মঙ্গলময় হয়ে উঠবে। আমরা পরমদয়াল শ্রী শ্রী ঠাকুরের কাছে ঘুম থেকে উঠে যখন আমরা তার কাছে প্রণাম নিবেদন করি, আমরা বলি না যে আমি যেন ভালো থাকি, আমার পরিবার যেন মঙ্গলময় হয়, আমার যেন সমস্ত বাধা বিপত্তি সব কিছু দূর হয়ে যায়। তো এটা আমাদের আর করা লাগবে না। আমরা যদি এই পাড়া প্রতিবেশীর বাড়িতে গিয়ে তাদের সাথে তাদের সুখ দুঃখের ভাগিদারি হয়ে উঠি, তাদের একটু জয়গুরু। হ্যাঁ, তো এটাই আমাদের কিন্তু একমাত্র কাজ। পরম পূজনীয় অবিন দাদা বলছেন যে আমার কাছে দীর্ঘক্ষণ ধরে যে লাইনে আপনারা দাঁড়িয়ে থাকেন, যে নিবেদন যেটা করি, মানে আমরা গিয়ে শ্রী শ্রী দেওঘরে ঠাকুরের দেওঘরে গিয়ে বা যে কোনো মন্দিরে তাদের কাছে যে নিবেদন আমরা করি, সেটা কিন্তু আর করতে হবে না। আপনারা ডিপি ওয়ার্কস করুন, আপনার দীক্ষাপত্রের কাজে বেরোন, কিচ্ছু করতে হবে না। আপনারা শুধু বাড়ি থেকে বেরোবেন। বাড়ি থেকে বেরোলে কি হবে? এই যে আমরা বদ্ধ পরিবেশে থাকি, দীর্ঘদিন থাকতে থাকতে আমাদের মনের মধ্যেও কিন্তু একটা আবদ্ধ ভাব চলে আসে। যখন আমরা বাড়ি থেকে বেরোই তখন মনের এই বাধা বিপত্তিটা একটা আবদ্ধ ভাব পরিবেশে খোলা আকাশের মধ্যে মিশে যায় এবং আমাদের শরীরটা এই হাঁটার ফলে না অনেকটা
শারীরিকভাবে কিন্তু আমরা সক্ষম হয়ে উঠি। শ্রী শ্রী আচার্যদেব বলছেন এই দীক্ষাপত্রের কাজে যদি আমরা বেরোতে পারি তাহলে আমরা দৈহিক, মানসিক, সামাজিক এবং আধ্যাত্মিক একসাথে এই চারটে দিক দিয়ে কিন্তু সুস্থ থাকবো। দৈহিক কি করে? যে যখন আমরা বাড়ি থেকে বেরোচ্ছি, এই যে হাঁটছি, তাতে আমাদের শরীরটা ভালো থাকবে। মানসিক কিভাবে? আমরা যখন খোলা আকাশে বাড়ি থেকে বেরোচ্ছি তখন কিন্তু আমাদের মনটা উন্মুক্ত হবে। আর আমরা আমাদের প্রতিবেশীর বাড়িতে গিয়ে তাদেরকে সাথে যখন জয়গুরু বিনিময় করছি তখন কিন্তু আমাদের সামাজিক বা সোশ্যাল বন্ডিংটা ভালো হবে। আর এই তিনটে কাজ করলে পরমপিতা হবেন খুশি। এতে করে কিন্তু আমাদের আধ্যাত্মিক সংযোগ গড়ে উঠবে। আর শ্রী শ্রী আচার্যদেব বলছেন অ্যাকর্ডিং টু হু, মানে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের মতে কোনো মানুষ যদি দৈহিক, মানসিক, সামাজিক এবং আধ্যাত্মিক দিক দিয়ে সম্পূর্ণভাবে সুস্থ থাকে সেই কিন্তু প্রকৃত সুস্থ ব্যক্তি। তাই আসুন পরম দয়ালের সেই আপুরমান বৈশিষ্ট্যপালী পরম দয়ালের শ্রীচরণে কোটি কোটি প্রণাম জানিয়ে একটাই কথা বলি যে বর্তমানে সারা বিশ্বে যে একটা বিরাট বিপ্লব সৃষ্টি হয়েছে ডিপি ওয়ার্কস দীক্ষাপত্রের কাজ, আসুন আমরা সবাই মিলে সেই প্রতিবেশীর বাড়িতে ছুটে যাই, সেই হারানো সন্তানদের ফিরিয়ে আনি। যখন আমাদের পরিবার থেকে কেউ চলে যায় তখন আমাদের কতটা কষ্ট লাগে। পরম পূজ্যপাদ শ্রী সিপাই দাদা বলছেন, তো আমার ছোট মেয়ে আছে, বাচ্চা, এবং যখন করোনার সময় ও 2021 সালে ওর জন্ম হয়, পুরো করোনার পিরিয়ডটা জুড়ে আমি বাড়িতেই বসে অনলাইনে সৎসঙ্গ, মাতৃ সম্মেলন সেই গর্ভস্থ শিশুকে আমি দিতে পেরেছি। এটা তারই দান, তারই অবদান। এবং ও হওয়ার পর থেকে ওকে নিয়ে আমরা দীক্ষাপত্রের কাজে বেরিয়ে পড়তাম। আমাদের পাড়ার মধ্যে মানে নিকটবর্তী স্থানগুলোতে বাড়ি বাড়িতে যেতাম, কিছুই না তাদের সাথে গল্প করতাম, জয়গুরু দিয়ে আসতাম। আমার প্রিয় পরমকে তারা কেমনভাবে রেখেছে, ঠাকুরের সিংহাসনটা একটুখানি দেখতাম, প্রণাম করতাম। এইভাবেই কিন্তু একটা দারুণ সুসংযোগ প্রভু কিন্তু স্থাপন করে দিলেন। সেই সব বাড়িতে আমরা কোনোদিন যাইনি, আগে চিনতাম না তাদের। এই দীক্ষাপত্রের মাধ্যমে বিশ্বাস করুন তাদের সঙ্গে একটা বিশাল আত্মীয় সম্পর্ক তিনি গড়ে দিলেন। আমি যা কোনোদিনও ভাবতে পারিনি, এটা ভাবার অকল্পনীয় ছিল আমার কাছে। তিনি যা করেন সেটাই আসল। আমরা ভাবি আমরা কিভাবে চলবো, তো ভাবছো বসে, ঠাকুর বলছেন ভাবছো বসে চলবে কিসে, ভাববার তুমি কে, ভাববার যিনি ভাবছেন তিনি, তুমি ভাবো তাকে। সত্যি আমরা যদি তাকে ভাবতে পারি, তার কথাই যদি একমাত্র জীবনকে সাধনা, তার কথাটাই একমাত্র জীবনে সাধনা করে তুলতে পারি, তাহলে যেন আমাদের জীবনটা কিন্তু অনেক মঙ্গলময় হয়ে ওঠে। এবং আমরা 2021 সাল থেকে টানা 2025 সাল পর্যন্ত এই 4 বছরের দীক্ষাপত্রের কার্যক্রম শেষ করার পর আমাদের যে এখনো চলছে কার্যক্রম, কারণ এটা সারা জীবনেরই একটা সাধনা। এই যে 4 বছরের পর আমরা মূল্যায়ন করে দেখেছি আমাদের যে পাড়ার নিকটবর্তী যে সমস্ত মানুষরা হারিয়ে গিয়েছিলেন তারা ঠাকুরের পথে আবার ফিরে এসেছেন, তাদের উন্নতিটা দেখতে পেয়েছি। আগে অনেক বাড়িতে অনেক সমস্যা ছিল, অনেক প্রবলেম ছিল, তারা আমাদের সাথে শেয়ার করেছেন। সেই সব বাড়িগুলোতে আবার গিয়েছি, তারা বলেছেন আমরা অনেক ভালো আছি, অনেক সুস্থ আছি। ঠাকুরের পথে তারা আবার ফিরে এসেছেন, তারা নিয়মিত ইষ্টভৃতি করছেন। কিন্তু তাদেরকে গিয়ে কিন্তু আমরা বলিনি যে ইষ্টভৃতি করুন, কিন্তু তাদের সাথে গিয়ে আমরা তাদের সুখ দুঃখের ভাগিদারি হয়েছিলাম, তাদের সাথে কথা বলেছিলাম। প্রিয় পরমের ইচ্ছা হয়েছে, তারা চেয়েছেন, সেই কারণে তারা আবার সংযুক্ত হয়েছেন। এ যেন একটা বিরাট বড় মহামিলনের স্থান এই ডিপি ওয়ার্কস। তাই আসুন আমরা আজকের থেকে শপথ নিই যে আজ থেকে আমরা আমাদের প্রতিবেশীর বাড়িতে যাব, যাদের সাথে কথা বলি না তাদের সাথেও প্রেম বিতরণ করব। কারণ ঠাকুর কিন্তু বলেছেন শত্রুতা কিন্তু দিয়ে কিছু জীবনে জয়লাভ করা যায় না, প্রেম দিয়েই কিন্তু জয়লাভ করা যায়। তো আমরা আমাদের যে নিকটবর্তী যে সমস্ত পাড়াগুলোতে দীক্ষাপত্রের কার্যক্রম করেছিলাম সেই সমস্ত বাড়িগুলোতে সুষ্ঠুভাবে ঠাকুরের কাজ সম্পন্ন হয়েছে। পরম পূজনীয় অবিন্দতা বলেছিলেন এই মানুষগুলোকে ধরে রাখাই কিন্তু সাধনা। চেষ্টা করতে হবে যে এই মানুষগুলো যাতে ঠাকুরের পথে ধরে থাকে, তাদের সঠিকভাবে তাদের ফ্যামিলি কোডটা নিয়ে তারা আপনাদের নিকটবর্তী স্থানে যে গুরু ভাই দাদারা মায়েরা রয়েছেন এই কাজে রয়েছেন, সেই কাজের সাথে একটুখানি যুক্ত করে তাদের সাথে ফ্যামিলি কোডটা একটু আপডেটটা করে দেবেন। এটা করলে পরম পিতা খুশি হবে, আর তাকে খুশি করাই কিন্তু আমাদের জীবনের মঙ্গল।
তো উপস্থিত সকলের মঙ্গল প্রার্থনা করে আমি আমার আলোচনা এখানে শেষ করছি। জয় গুরু। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। জয় গুরু।